বাংলা জব একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বিগত সালে বিভিন্ন পরীক্ষায় বাংলা থেকে যেসব প্রশ্ন বারবার এসেছে সেসব বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা পার্ট 4 প্র্যাকটিস করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের বাংলা পার্ট 4। প্রশ্ন 1, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। অংশটি কার লেখা? 1 নং প্রশ্নে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা উক্তিটি কার লেখা? উক্তিটি সঠিক উত্তর আপনারা নিজেরা চেষ্টা করুন। 1 নং প্রশ্নের সঠিক উত্তর ক, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 2, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায়। অংশটি কার লেখা? 2 নং প্রশ্নে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায় অংশটি লিখেছে কবি সুফিয়া কামাল। সঠিক উত্তর ঘ। প্রশ্ন 3, লাল সালু উপন্যাসটি কে লিখেছে? 3 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে লাল সালু উপন্যাসটি কে লিখেছে। বন্ধুরা, এসব প্রশ্ন কিন্তু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। লাল সালু উপন্যাসটি লিখেছে সৈয়দ অলিউল্লাহ। সঠিক উত্তর সৈয়দ অলিউল্লাহ লাল সালু উপন্যাসটি লিখেছে। সঠিক উত্তর ক। 4 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কাকরমণি নাটকটি কে লিখেছে? প্রশ্ন 4, কাকরমণি নাটকটি কে লিখেছে? বন্ধুরা, আপনারা নিজে থেকে একটু চেষ্টা করুন, কাকরমণি নাটকটি কে লিখেছে? সঠিক উত্তর শওকত ওসমান। সঠিক উত্তর গ, শওকত ওসমান কাকরমণি নাটকটি লিখেছে। প্রশ্ন 5 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে শাহজাহান নাটকটি কে লিখেছে? শাহজাহান নাটকটি কে লিখেছে? বন্ধুরা, এসব প্রশ্ন বিগত সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে। আপনারা নিজে থেকে চেষ্টা করুন কে হতে পারে। সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় খ। 5 নং প্রশ্নের সঠিক উত্তর খ, দ্বিজেন্দ্রলাল রায়। প্রশ্ন 6, আমাকে যেতে হবে, এখানে আমাকে কোন কারকে বিভক্তি? প্রশ্ন 6 জানতে চাওয়া হয়েছে আমাকে যেতে হবে, এখানে আমাকে কোন কারকে বিভক্তি? সঠিক উত্তর খ, কর্তায় দ্বিতীয়। সঠিক উত্তর খ, কর্তায় দ্বিতীয়। প্রশ্ন 7, চোখ দিয়ে জল পড়ে, নিম্ন রেখা অংশটি কোন কারকে বিভক্তি? অর্থাৎ চোখ দিয়ে এই অংশটি কোন কারকে বিভক্তি? বন্ধুরা, আপনারা নিজে থেকে চেষ্টা করুন, এসব প্রশ্ন বারবার এসেছে। সঠিক উত্তর ক, অপাদানে তৃতীয়া। 7 নং প্রশ্নের উত্তর ক, অপাদানে তৃতীয়া। প্রশ্ন 8, নিচের কোনটি অব্যয়ীভাব সমাস? 8 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি অব্যয়ীভাব সমাস? বন্ধুরা, আপনারা নিজে থেকে একটু চেষ্টা করুন কোনটি হতে পারে। সঠিক উত্তর ক, আপাদমস্তক। আপাদমস্তক 8 নং প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন 9, নিচের কোনটি কর্মধারায় সমাস? 9 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি কর্মধারায় সমাস? সঠিক উত্তর 9 নং প্রশ্নের সঠিক উত্তর গ। সঠিক উত্তর গ, ঋষি কবি। ঋষি কবি কর্মধারায় সমাস। 9 নং প্রশ্নের সঠিক উত্তর গ। প্রশ্ন 10, উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় কোনটি? 10 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় কোনটি? সঠিক উত্তর
সঠিক উত্তর ক, উদ্ভাসিত। 10 নং প্রশ্নের সঠিক উত্তর উদ্ভাসিত, ক। প্রশ্ন 11, কুল শব্দের প্রতিশব্দ কোনটি? প্রশ্ন 11 জানতে চাওয়া হয়েছে কুল শব্দের প্রতিশব্দ কোনটি। বন্ধুরা, এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু বারবার এসেছে, বিশেষ করে প্রাইমারি 4র্থ শ্রেণী পরীক্ষায়। সঠিক উত্তর খ, গোত্র। কুল শব্দের প্রতিশব্দ গোত্র। প্রশ্ন 12, চপল শব্দের বিপরীত কোনটি? প্রশ্ন 12 জানতে চাওয়া হয়েছে চপল শব্দের বিপরীত শব্দ কোনটি। 12 নং প্রশ্নের সঠিক উত্তর ক, গম্ভীর। চপল শব্দের বিপরীত শব্দ গম্ভীর। গম্ভীর না থাকলে এখানে রাশভারীও সঠিক উত্তর হতে পারে। 13 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ধার শব্দের সঠিক সন্ধি কোনটি? ধার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ধার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ সঠিক উত্তর হচ্ছে গ, ধার যোগ আ। 13 নং প্রশ্নের সঠিক উত্তর গ, ধার যোগ আ, ধার। 14 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বৈঠাক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বৈঠাক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ক, বৈঠ যোগ ক। 14 নং প্রশ্নের সঠিক উত্তর ক। প্রশ্ন 15, কোনটি শুদ্ধ বানান? 15 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনটি শুদ্ধ বানান। সঠিক উত্তর সুচিস্মিতা। 15 নং প্রশ্নের সঠিক উত্তর সুচিস্মিতা, ক। 15 নং প্রশ্নের সঠিক উত্তর ক, সুচিস্মিতা। প্রশ্ন 16, নিচের কোনটি শুদ্ধ বানান? প্রশ্ন 16 জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি শুদ্ধ বানান। 16 নং প্রশ্নের সঠিক উত্তর 16 নং প্রশ্নের সঠিক উত্তর হবে পাষাণ, ক। সঠিক উত্তর পাষাণ, প একারে পা, মূর্ধন্য ষ একারে সা, মূর্ধন্য, পাষাণ। 16 নং প্রশ্নের সঠিক উত্তর পাষাণ। প্রশ্ন 17 জানতে চাওয়া হয়েছে কোনটি শুদ্ধ বানান। প্রশ্ন 17 জানতে চাওয়া হয়েছে কোনটি শুদ্ধ বানান। 17 নং প্রশ্নের সঠিক উত্তর তিতিক্ষা, ক। তয়রস্যি ক্ষীয় আকার, তিতিক্ষা। 17 নং প্রশ্নের সঠিক উত্তর ক। প্রশ্ন 18, নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? 18 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ। 18 নং প্রশ্নের সঠিক উত্তর গ, সুগন্ধি। 18 নং প্রশ্নের সঠিক উত্তর গ, সুগন্ধি, বহুব্রীহি সমাস। প্রশ্ন 19 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে শেষের কবিতা একটি কি? শেষের কবিতা একটি কি হতে পারে? হ্যাঁ, শেষের কবিতা একটি উপন্যাস। এই প্রশ্নটা বারবার আসে। সঠিক উত্তর ক, উপন্যাস। প্রশ্ন 20, বাংলা ভাষায় কে জ্যোতিচিহ্নের ব্যবহার শুরু করেন? 20 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বাংলা ভাষায় কে জ্যোতিচিহ্নের ব্যবহার শুরু করেন। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। বাংলা জব একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।